This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. आप सब मेरा ही काम करेंगे, मेरा ही काम करेंगे, पक्का करेंगे, सभी नौजवान करेंगे, पक्का वादा करने वाले हैं। देखिए, गांव-गांव में जाना होगा। अगले 100 दिन तक एक घर जाएंगे, 100 दिन तक लोगों को मिलते रहेंगे। मिलकर को ये बताएंगे, मैं जो कहूंगा वो उनको बताना। मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम भेजा है, कह देंगे, मेरा प्रणाम पहुंचा देंगे, पक्का पहुंचा देंगे। মার্কেটিং বা সেলসের অনেক রকম মডেল হয় জানেন তো। তার মধ্যে একটা মডেল হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। ডাইরেক্টলি একদম উৎপাদন যেখান থেকে জিনিসটা তৈরি হচ্ছে, মেন বস্তুটা সরাসরি একদম যারা ব্যবহারকারী, ক্রেতা বা কনজিউমার, তাদের কাছে একদম সরাসরি গিয়ে পৌঁছে দেওয়া। ডাইরেক্ট রিটেল মডেল আর কি, রিটেল ব্যবসার একটা মডেল। মুশকিল হচ্ছে কোনো মডেলই আজকাল আর এক্সক্লুসিভ থাকছে না। রাজনীতি এইভাবে তার ডালপালা ছড়াচ্ছে না যে তার সমস্ত কিছু, সমস্ত থিওরি, মানে এতদিন ধরে আমরা পলিটিক্স বলতে কি বুঝতাম যে পলিটিক্যাল থিওরি, কিন্তু রাজনীতি আজকাল যেখান থেকে যেরকম থিওরি পাচ্ছে সবই তো একরকম। এই ব্যবসায়িক এই যে থিওরিগুলো, এগুলো তো এক ধরনের কমিউনিকেশন থিওরি, সেইগুলোকে তারা কাজে লাগিয়ে দিচ্ছে, একটু নিজেদের মতো করে বদলে নিচ্ছে। এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, বিজেপি কর্মীদের বললেন একদম এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় আগামী 100 দিন ধরে বাড়ি বাড়িতে যান, আর গিয়ে বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, সবাইকে প্রণাম জানিয়েছেন। তাহলে একদম ডাইরেক্টলি হয়তো সভায় তিনি একা দাঁড়িয়ে কথা বলছেন, সামনে কিছু সংখ্যক লোক রয়েছেন, কিন্তু তার বাইরে অসংখ্য মানুষজন যারা বাড়িতে রয়েছেন সরাসরি তাদের কাছে তার প্রণাম পাঠিয়ে দেওয়া। এটা একটা নতুন মডেল। এটা এমনিতে দেখে মনে হচ্ছে কি জানেন তো, এটা আসলে বাংলায় ওটা নেট প্র্যাকটিস ছিল। এবারে লোকসভা ভোটে দেশবাসীর ঘরের লোক হয়ে ওঠার চেষ্টাই তো করছেন প্রধানমন্ত্রী। এটাই এবারে তার তুরুপের তাস। নতুন নতুন মডেল প্রত্যেকবার বেরোচ্ছে এবং প্রত্যেকটাই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। এরকমই একটা কথা, উপনিষদের কথা একটা আছে জানেন তো, বসুধৈব কুটুম্বকম। এই কথাটা প্রথম শুনেছিলাম যখন আমাদের দিল্লিতে এশিয়ান গেমস হয়েছিল। তখন এশিয়ার এত বড় একটা জিনিস ভারতে হচ্ছে, তখন গোটা এশিয়াটাকেই বোঝাতেই আর কি গোটা বিশ্বই আমার পরিবার, এরকম একটা আত্মীয়তার সূত্রে সবাইকে বেঁধে ফেলার একটা চেষ্টা হয়েছিল। সেই বসুধৈব কুটুম্বকম আজকে উপনিষদের পাতার থেকে রাজনৈতিক স্ট্র্যাটেজি হয়ে গেল। এক ধরনের B2C কমিউনিকেশন, B2C বিজনেস। যেরকমভাবে দেখেন B2C স্ট্র্যাটেজি, বিজনেস টু কনজিউমার। এর আগে প্রত্যেকবার নতুন নতুন, কিন্তু এটা মানে আমরা জানি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। এই পরিবর্তনটা সবসময় থাকতে হবে, ভ্যারাইটিটা থাকতে হবে, তা না হলে মনোটনি চলে যাবে এবং একটা জিনিস যদি বারবার ব্যবহার হতে থাকে তার ধার কমে যাবে। তাই নতুন নতুন জিনিস নিয়ে আসতে হবে মানুষকে বোঝাতে প্রত্যেকবার। আমরা তো তাই দেখছি। খেয়াল করে দেখুন এর আগের যতগুলো নির্বাচন ছিল, যেমন 2014 সালে কী ছিল, চা বিক্রেতা, চারপাশে ছড়িয়ে গেছিল সেই প্রচার। সাধারণ ঘরের একটা মানুষ কিভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে সেই সম্ভাবনাটা, সেই আশাটা উস্কে দেওয়া। উনি পেরেছেন, তুমিও পারবে। 19-এ কী এলো, চৌকিদার, আমি পাহারাদার, আপনাদের সবার স্বার্থ রক্ষার পাহারাদার আমি। আর এবার 2024-এ এসে বিজেপির প্রচার কৌশল কি, মোদি কা পরিবার। ওই বললাম বসুধৈব কুটুম্বকম,
এটা গোটা বিশ্বকে পরবর্তী ক্ষেত্রে যখন কূটনৈতিক জায়গায় আসবে তখন নিশ্চয়ই গোটা বিশ্বের কথা বলবেন। এই মুহূর্তে গোটা ভারতকে আত্মীয়তার সূত্রে পারিবারিকভাবে গোটা দেশটাকে একটা পরিবার হিসেবে তুলে ধরা, এটাতে একসঙ্গে দুটো কাজ হয়। এক, প্রত্যেকটা মানুষের সাথে ডাইরেক্ট সম্পর্ক স্থাপন হয়, আর দুই, আমরা যেটা বারবার সেই ছোটোবেলার থেকে ইতিহাসে পড়ে এসেছি, মাধ্যমিকে প্রশ্ন উত্তরে লিখতাম, ভারতের এই যে আমাদের মানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, উপকৃতি বৈচিত্র্য, তার মধ্যে আমাদের বিশেষত্ব কি না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই প্রচারটাই তো করলেন মোদি। গোটা বিষয়টা কোন জায়গার থেকে নিয়ে এসে কোথায় গিয়ে ছুঁয়ে দিলেন, এবং এটা একটা কনসার্টেড এফর্ট, সবাই মিলে একসঙ্গে নেমে পড়লেন। অমিত শাহ থেকে রবিশঙ্কর প্রসাদ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখুন, বিজেপির যাবতীয় এখন যত বড় বড় নেতা আছে তাদের নামের পাশে আজকে লেখা রয়েছে মোদি কা পরিবার। বিজেপির সব নেতার যেন পদবি হয়ে গেছে মোদি কা পরিবার, একটা নাম, এবং তাকে কেন্দ্র করে গোটা ভারত একাত্ম। এই প্রচারটার একটা অসাধারণ মাহাত্ম্য আছে বুঝতে পারছি। রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু আছে। গতকাল পাটনার ওই গান্ধী ময়দানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন লালু প্রসাদ যাদব। এবার লালু প্রসাদের আক্রমণ করার কারণ আছে, রাগ তো আছেই। সদ্যই লালু প্রসাদের দল ওই আরজেডি, তার সঙ্গে তাদের ওই বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে, পরিবার ভেঙেছে আর কি লালু প্রসাদের। যৌথ পরিবার ছিল নীতিশ কুমারের সাথে, নীতিশ কুমার পরিবার ভেঙে দিয়ে গাঁটছাড়া ছিন্ন করে ফের গিয়ে এনডিএতে সামিল হয়ে গেছেন, এবং যার জন্য বিহারে সরকার বদল হয়ে গেছে। শাসক আরজেডি ছিল, সেখান থেকে সরাসরি তারা বিরোধী হয়ে গেছে। এই যে ট্রান্সফরমেশনটা না, এই ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হওয়া, চেয়ারে বসার থেকে চেয়ারের বাইরে চলে যাওয়া, এটা ভারতে এখন অবধি কাউকে খুব একটা সহজভাবে নিতে দেখিনি, খুব মুশকিল নেওয়া। বিহারে এই মুহূর্তে মানে বসে দেখতে হচ্ছে লালু প্রসাদ আর আরজেডিকে, যে বিজেপিকে সঙ্গী করে সরকার চালাচ্ছেন নীতিশ কুমার, তিনি তার জায়গায় ঠিক রয়েছেন, কিন্তু তারা মাঝখান থেকে আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন বাইরে, আউট অফ দ্য রেস। তাই লালু প্রসাদের মনে রাগ থাকাটা খুব স্বাভাবিক, জানেন তো। এটা যে তার রাগটা বেরিয়ে এসছে, এটা তো দেখতেই পেলাম কালকে পাটনার সভায়। রাগলে আমাদের না কোথাও মাথার ঠিক থাকে না, ওই জন্য বলা হয় রেগে মেগে কিছু বলবেন না। একবার ওই তুনির থেকে তীর যদি ছুঁড়ে একবার ছুঁড়ে দিলেন, কোথাও তীর বেরিয়ে গেলে আর মুখ থেকে কথা বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। আর তাই জন্য বলার আগে, কথা বলার আগে একটুখানি ভেবেচিন্তে বলবেন নিশ্চয়ই, ঠান্ডা হয়ে তারপর বলুন। এবার লালু প্রসাদ বোধহয় সেই সমস্ত তত্ত্বটত্ত্বই কোনোদিনই খুব একটা বিশ্বাস করেন না, নিজের স্টাইলে চলেন। তাই রেগে মেগে কালকে পাটনার সভার থেকে বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদী হিন্দু নন, কারণ মাতৃবিয়োগে অশৌচ করেননি, তার পরিবারও নেই। ব্যক্তি আক্রমণ করেছিলেন লালু প্রসাদ, তিনি করে পাল্টা ওই পরিবার থেকে জবাব আসার রাস্তাটা কোথাও গিয়ে বোধহয় খুলে দিয়েছিলেন। हर हिंदू अपने माँ के शोक में केस दाढ़ी बनवाता, दाढ़ी छिलवाता। क्यों नहीं छिलवाया बताओ, क्यों नहीं छिलवाया? देश भर में नफरत फैला रहे हो।